সমান এফ ডি ওয়াই ইকুয়াল এক্স এই আকারে থাকে, যেখানে এক্সটা হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটা যদি আমার এইভাবে থাকে এফ ডি ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটাকে আমাদের কি নন হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট বলে। এটা এক্স এর মান বেমন হতে পারে, এটা যে কোনো ভেরিয়েবল হতে পারে, যে কোনো এক্স এর মান একটা ফাংশন হতে পারে, সাইন এক্স বা কস এক্স এর যে কোনো রেশিও হতে পারে। তো এখানে আমাদের এফ ডি ওয়াই সমান এক্স, এই এক্স এর মানটা আমার আছে কি এক্স টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো যদি কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তাহলে যদি আমার এই আকারে থাকে এফ ডি ওয়াই, মানে এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই পাশে একটা এক্সপোনেনশিয়াল যদি থাকে, তাহলে এটাকে আমরা সলভ করব কিভাবে। তো দেখো যদি কোনো একটা ফাংশন আমার এই এফ ডি ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স এই আকারে থাকে কোন একটা ফাংশন, তাহলে আমাদের কি করতে হবে যে ওই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ডি থাকবে, ওইখানে ডি এর পরিবর্তে এক্স এর যে সহগ অর্থাৎ এ, এখানে দেখো এক্স এর সহগ কি এ, তাহলে ডি এর পরিবর্তে এক্স এর সহগ কি এ বসাতে হবে। আচ্ছা, নাম্বার 2, যদি আমাদের এক্স ডি এর পরিবর্তে এক্স এর সহগ এ বসালে যদি আমরা দেখি ওই ফাংশনটা আনডিফাইন হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়, তখন আর কি আমরা এক্স এর সহগ একটা সরাসরি না বসিয়ে আমরা নিচের অংশটাকে ডেরিভেটিভ করে দেব এবং আমরা কি করব ওইখানে সামনে একটা এক্স নিয়ে আসবো। আচ্ছা, তো যদি একবার আমরা নিচের অংশটা ডেরিভেটিভ করে উপরে এক্স নিয়ে আসার পরেও যদি আমরা দেখি যে না আমার কি এই ফাংশনের মানটা কি আনডিফাইন আসে, তাহলে আবার কি করতে হবে, সামনে আরেকটা উপরে আরেকটা এক্স নিতে হবে, নিচের অংশটাকে আবারও কি ডেরিভেটিভ করতে হবে। এইভাবে কি করে আমরা কি ওই ইকুয়েশনগুলো সমাধান বের করব। তো আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ আমরা সমস্যা সলভ করে দেখি। দেখো দেখো এখানে নাম্বার 1 আমাদের বলছে সলভ ডি স্কয়ার মাইনাস 3d প্লাস 2y ইকুয়াল ই টু দি পাওয়ার 5x। তাহলে দেখো এখানে আমাদের একটা সমস্যা দেওয়া আছে, সমস্যা হচ্ছে আমার কি ডি স্কয়ার মাইনাস 3d প্লাস 2y ই টু দি পাওয়ার 5, এটাকে সলভ করো। তোমরা জানো যে একটা নন হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কি অক্সিলারি ইকুয়েশন আর একটা কি আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। তো আমাদের একটা কমপ্লিট সলিউশন বের করতে গেলে আমার দুটাই বের করতে হয়, একটা হচ্ছে কি অক্সিলারি ইকুয়েশন আর একটা কি পার্টিকুলার ইন্টিগ্রাল। এই দুটো বের করার পরে কি করতে হবে, আমাদের এই দুটোকে যোগ করে দিতে হবে। ওকে, তাহলে দেখো এইখানে আমরা এটাকে সলিউশন করছি। তাহলে এখানে দেখো আমাদের দুইটা অংশ আমরা জানি, একটা কি অক্সিলারি ইকুয়েশন, তাহলে অক্সিলারি ইকুয়েশন আমরা জানি এখানে ডি তার মানে a স্কয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল 0। তো এটাকে আমরা একটু সমাধান করে নিই, আমরা উৎপাদক করে নিই। তাহলে এখানে কি 2m মাইনাস m প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে দেখো আমি যদি m কমন নেই তাহলে m মাইনাস 2, এখান থেকে যদি মাইনাস 1 কমন নেই m মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এখান থেকে m এর মান দুইটা পাচ্ছি আমি, একটা 1 আর একটা 2। তাহলে এখান থেকে দেখো অক্সিলারি ইকুয়েশন yc সমান আমরা পাচ্ছি a e টু দি পাওয়ার, এই দেখো m এর মান কত 1, তার মানে শুধু x প্লাস b e টু দি পাওয়ার 2x। তাহলে এটা কি আমার অক্সিলারি ইকুয়েশনটা হয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে, পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে এরপর এসো, তাহলে আমরা অক্সিলারি ইকুয়েশন পেলাম yc a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার 2x। এবার এসো পার্টিকুলার ইন্টিগ্রাল। দেখো ফর pi পার্টিকুলার ইন্টিগ্রাল, এটাকে আমরা yp দিয়ে প্রকাশ করতে পারি। yp সমান e টু দি পাওয়ার 5x ডিভাইডেড d স্কয়ার মাইনাস 3d প্লাস 2। দেখো তোমাদের আমি যেটা বলেছিলাম যে x এর যে সহগ আছে এটা কি d এর পরিবর্তে বসাতে হবে। তাহলে x এর সহগ কত দেখো তো 5, তাহলে d এর পরিবর্তে কি বসবে 5, তাহলে বসাও। তাহলে e টু দি পাওয়ার 5x
এখানে d এর পরিবর্তে বসবে 5 স্কয়ার 3 ইনটু 5 প্লাস 2। তাহলে এখানে দেখো আমরা পেলাম e টু দি পাওয়ার 5x, এখানে 25 15 প্লাস 2। তাহলে দেখো কত দ্বারা e টু দি পাওয়ার 5x, এখানে যদি বিয়োগ করে দাও 10 প্লাস 2 11। ওকে, তাহলে দেখো আমরা আগে পেয়েছিলাম অক্সিলারি ইকুয়েশন, এখন পেলাম পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে দেখো কি জেনারেল সলিউশন। সো দ্য GS জেনারেল সলিউশন y সমান প্রথম অংশটা yc ছিল a e টু দি পাওয়ার x প্লাস b e টু দি পাওয়ার 2x। আর দেখো এই যে y p টা আমরা পেলাম e টু দি পাওয়ার 5x ডিভাইডেড p। এই দেখো এই দুটো মিলেই কি আমাদের কমপ্লিট সলিউশন। একটা হচ্ছে কি এটা আমার ছিল এইটুকু ছিল আমার অক্সিলারি ইকুয়েশন, আর এটা কি আমার পার্টিকুলার ইন্টিগ্রাল। আচ্ছা, এবার দেখো নাম্বার 2 যদি আমরা সলভ করি। নাম্বার 2 আমাদের বলছে সলভ d স্কয়ার মাইনাস a স্কয়ার y e টু দি পাওয়ার x। দেখো এটাকে আমাদের সলভ করতে বলছে, d স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু y সমান e টু দি পাওয়ার x। আচ্ছা, তাহলে আমরা আসি এখানে যদি আমরা এটাকে সলিউশন করি। সলিউশন এই দেখো আগেরটার মতোই আমাদের সেম কাজ। আমরা প্রথমে কি অক্সিলারি ইকুয়েশন, তারপর কি পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব। তাহলে দেখো এটা অক্সিলারি ইকুয়েশন আমাদের এটা m স্কয়ার মাইনাস a স্কয়ার সমান 0। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি m স্কয়ার সমান কি a স্কয়ার, অতএব আমরা m সমান পাচ্ছি প্লাস মাইনাস a। এটা m এর দুইটা মান পেলাম, একটা হচ্ছে প্লাস a আর একটা কি মাইনাস a। তাহলে এখান থেকে আমি বলতে পারি অতএব yc অর্থাৎ আমাদের অক্সিলারি ইকুয়েশন এটা a e টু দি পাওয়ার দুইটার মূল, একটা প্লাস a একটা মাইনাস a, x প্লাস b e টু দি পাওয়ার কি মাইনাস x। এইখানে তোমাদের একটা সুবিধা আছে যে তুমি মাইনাসটা সামনে লিখতে পারো, প্লাসটা পিছনে লিখতে পারো, কোনো অসুবিধা নাই। তাহলে এবার দেখো আমরা এখান থেকে অক্সিলারি ইকুয়েশনটা বের করে নিলাম। এবার এসে আমরা এখান থেকে পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করে নিই। দেখো ফর pi পার্টিকুলার ইন্টিগ্রাল, এখান থেকে আমি পাচ্ছি yp e টু দি পাওয়ার ax d স্কয়ার মাইনাস a স্কয়ার। দেখো তোমাদের আমি বলছিলাম যে x এর সহগ যদি আমি বসাই, এখান থেকে দেখো x এর সহগ কি আছে a, এখানে যদি বসাও তাহলে কি a স্কয়ার মাইনাস a স্কয়ার, তার মানে কি 0। সামথিং ডিভাইডেড 0 সমান কি আনডিফাইন্ড। তো দেখো কোন একটা ইকুয়েশনের মান কি আনডিফাইন্ড হতে পারে না। তাহলে আমি বলছিলাম যে তখন কি করবা, এখানে x এর সহগ a সরাসরি না বসিয়ে সামনে একটা x নেবা আর নিচেটাকে কি করবা ডেরিভেটিভ করে দেবো। তাহলে দেখো যদি তাই করো, এখানে একটা x নাও e টু দি পাওয়ার ax, নিচেটাকে যদি ডেরিভেটিভ করো 2b, আর এখানে দেখো যেহেতু এটা কনস্ট্যান্ট তাহলে a কে ডেরিভেটিভ করলে কি হবে 0। এবার দেখো x এর সহগ a বসে দাও, তাহলে এখানে ax e টু দি পাওয়ার x আর 2 আর b এর পরিবর্তে বসবে 2। দেখো এটা আমার কি পার্টিকুলার ইন্টিগ্রাল। এখন দেখো আমরা লিখব সো দা জেনারেল সলিউশন আমাদের, সো দা জেনারেল সলিউশন। তাহলে y সমান দেখো এই যে আমরা পেয়েছিলাম অক্সিলারি ইকুয়েশন, এটা a e টু দি পাওয়ার x b e টু দি পাওয়ার মাইনাস x, আর আমাদের দেখো এই যে পার্টিকুলার ইন্টিগ্রাল পেলাম x e টু দি পাওয়ার ax ডিভাইডেড 2। তাহলে দেখো এই দুটো মিলে কি আমাদের কমপ্লিট সলিউশন। তাহলে আমাদের কমপ্লিট সলিউশনটা কি হলো জেনারেল সলিউশন। এইটা আমাদের কি অক্সিলারি ইকুয়েশন প্লাস কি আমাদের পরের অংশটা এই যে আমরা যেটা পেলাম এটা হচ্ছে কি আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি 3 নাম্বারটা সলভ করি। নাম্বার 3 বলছে সলভ এটা আছে d কিউব প্লাস 3d স্কয়ার প্লাস 3d
প্লাস 1 ওয়াই, আর এইখানে দেখা আছে ই টু দি পাওয়ার কি মাইনাস এক্স। এটা নাম্বার 3, এটা আমাদের সলভ করতে বলছে। দেখো তাহলে আমাদের দেখো আগেরটার মতোই আমাদের সবগুলো একই রকম সলিউশন। এখান থেকে এইটা বের করে নাও, এই অক্সিলারি ইকুয়েশন আমার এটা দাঁড়াচ্ছে m কিউব প্লাস 3m স্কয়ার প্লাস 3m প্লাস 1 সমান 0। তাহলে এটা দেখো a কিউব প্লাস এর সূত্র আমি ভাঙাই a হোল কিউব সমান 0। তাহলে এখানে দেখো আমরা এটা 3 ডিগ্রি ইকুয়েশন তিনটা মূল পাই। তাহলে এখানে m এর তিনটা মান পাচ্ছি, এটা কি -1 আর একটা কি -1 আর একটা মাইনাস। দেখো এর আগে আমরা বলছিলাম যে যদি তিনটা মূল একই থাকে তাহলে তার কি সলিউশন হবে প্রথমে a, তারপরে কি একটা b সঙ্গে x আর একটা c x স্কয়ার, আর এইখানে e mx, m এর মান কি -1। তাহলে আমরা এখান থেকে কি অক্সিলারি ইকুয়েশনটা পেয়ে গেলাম। অক্সিলারি ইকুয়েশনটা কি পেলাম, a প্লাস bx প্লাস cx স্কয়ার ইনটু কি e টু দি পাওয়ার -x। আচ্ছা এবার দেখো আমাদের কি পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করতে হবে। তো আমরা এখান থেকে কি পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করে নিই। দেখো for pi, that means particular integral yp e to the power minus x, এখানে দেখো b কিউব প্লাস 3d স্কয়ার প্লাস 3d প্লাস 1। এবার দেখো উপরের অংশ যা আছে থাক, নিচেরটাকে আমরা ভাঙলে একবার লিখতে পারি b প্লাস 1 হোল কিউব। লক্ষ্য করো x এর সহগ কত আছে বলো তো -1। এখানে যদি -1 বসালে এটা কি হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে কি করতে হবে বলো তো, আমরা বলছিলাম যদি x এর সহগ d এর পরিবর্তে বসালে 0 হয় নিচেরটা, তাহলে আমার কি সামথিং ডিভাইডেড 0 আনডিফাইন্ড, আনডিফাইন্ড লেখা যাবে না। এজন্য আমাদের কি করতে হবে, সামনেটা x নিতে হবে, নিচেরটাকে কি ডেরিভেটিভ করতে হবে। তো করো এখানে একটা x নাও -x, নিচেরটাকে ডেরিভেটিভ করে দাও 3d + 1 হোল স্কয়ার। দেখো এখন যদিও বসাও আবারও কি আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তার মানে আরেকটা x নাও, তার মানে এটা x স্কয়ার e টু দি পাওয়ার -x, এই যে টুটা সামনে যায় 6d + 1। ওকে, এখনো যদি বসাও দেখো তাও আনডিফাইন্ড হয়ে যায়। তাহলে এখন দেখো এরপরে আবার যদি আমি এখানে লিখি এরপরে এটা, তাহলে দেখো এখানে আবার কি হবে x কিউব e টু দি পাওয়ার -x আর নিচেরটাকে d এর 1, তাহলে আমার 6। দেখো এখন আমার ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা দুইটা অংশ পেলাম, একটা পেলাম কি অক্সিলারি ইকুয়েশন আর একটা কি পেলাম পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে আমরা এখন লিখতে পারি so the gs y equal একটা পেলাম অক্সিলারি ইকুয়েশন a plus bx plus cx স্কয়ার e to the power -x plus এই যে দেখো পার্টিকুলার ইন্টিগ্রাল x কিউব e to the power -x ডিভাইডেড c। তাহলে আবার কি এই পুরোটা মিলেই আমার কি জেনারেল সলিউশন। আচ্ছা দেখো আমরা এরপরটা যদি দেখি নাম্বার 4, আমাদের বলছে সলভ d স্কয়ার প্লাস 2d প্লাস 2y 2 e টু দি পাওয়ার মাইনাস, সবগুলো অঙ্ক একই রকম আমাদের। তাহলে এইটা আমাদের সলভ করতে হচ্ছে d স্কয়ার প্লাস 2d প্লাস 2y ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2 e টু দি পাওয়ার কি -6। তো দেখো আমরা সলিউশন আগেরটার মতোই সেম কাজ, এইটা বের করে নাও m স্কয়ার প্লাস 2m প্লাস 2 ইকুয়াল 0। দেখো এটাকে কোনোভাবেই কি সমাধান করা সম্ভব হয় না, দেখো সহজে। তো আমরা জানি যদি যখন সহজে সমাধান করা সম্ভব হয় না তখন আমাদের বিকল্প একটা পদ্ধতি আমরা শিখেছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো তো, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। তাহলে আমরা বলছিলাম এখানে x সমান কি -b
প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড কি 2a। তো এটা দেখো যেহেতু সহজে এটা সলভ করা যাচ্ছে না, আমরা এই সূত্রের সাহায্য নেব। তাহলে দেখো যে একটা দ্বিঘাত সমীকরণ যদি সহজে সলভ করা না যায়, তাহলে মূল নির্ণয় সূত্র a সমান কি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। তাহলে আমরা যদি এইটা সহযোগিতা নেই, তাহলে দেখো এখানে m সমান আমি পাচ্ছি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। তাহলে এখানে দেখো পাচ্ছি মাইনাস 2 প্লাস মাইনাস এখান থেকে আমরা পাচ্ছি 4 মাইনাস 8 ডিভাইডেড 2। আচ্ছা, তার মানে আমি পাচ্ছি মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 4 ডিভাইডেড 2। আচ্ছা, এখন দেখো আমরা ওখানে আই স্কোয়ার মাইনাসের পরিবর্তে আই স্কোয়ার লিখতে পারি। তাহলে মাইনাস 2 এখানে আমরা পাচ্ছি 2i ডিভাইডেড কি 2। যদি 2টা বাদ দিয়ে দিই মাইনাস 1 প্লাস মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা দেখো সূত্রতে বলছিলাম যদি কোনো একটি সমীকরণের মূলগুলো অবাস্তব থাকে, তাহলে তার অক্সিলারি ইকুয়েশন নির্ণয়ের সূত্র হচ্ছে yc সমান e টু দি পাওয়ার মাইনাস a। দেখো আমাদের সূত্রটা ছিল y সমান e টু দি পাওয়ার ax, তার মানে এটা a আর প্লাস মাইনাস b, e টু দি পাওয়ার মাইনাস x a cos bx, তার মানে i এর সহগ 1, তার মানে এটা প্লাস b sin x। ওকে, তাহলে আমরা এর অক্সিলারি ইকুয়েশনটা পেয়ে গেলাম। অক্সিলারি ইকুয়েশনটা কি পেলাম? yc সমান e টু দি পাওয়ার মাইনাস x a cos bx প্লাস b sin bx। এখানে a মানে হচ্ছে আমার কি মাইনাস 1 আর b মানে হচ্ছে এখানে i এর সহগ, তার দ্যাট মিন্স কিছু নেই মানে 1। আচ্ছা, তাহলে এবার এসো অক্সিলারি ইকুয়েশনটা হয়ে গেছে, আমরা এবার পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করি। for pi particular integral yp to e to the power minus x d square plus 2d plus 2। এখন দেখো x এর সহগ কত বলো তো? এখানে x এর সহগ মাইনাস 1, এখানে যদি বসাও তাহলে 1। আচ্ছা, বসানো যায়, 0 হচ্ছে না। তাহলে দেখো এইখানে আমি 2 e to the power minus x, এখানে x এর সহগ মাইনাস 1 তার স্কয়ার 2d মান মাইনাস 1 প্লাস 2। তাহলে এখানে দেখো এই যে 2 প্লাস 2 আর মাইনাস 2 বাদ দিলে 2 e টু দি পাওয়ার কি মাইনাস x। ওকে, তাহলে আমরা কি পার্টিকুলার ইন্টিগ্রালও পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব সো দা GS দ্যাট মিন্স জেনারেল সলিউশন y সমান আগেটা কি পেয়েছিলাম e টু দি পাওয়ার মাইনাস x a cos x প্লাস b sin x। এটা আমার কি অক্সিলারি ইকুয়েশন, এর সঙ্গে কি আমার পার্টিকুলার ইন্টিগ্রাল, এটা জুড়ে দাও 2 e টু দি পাওয়ার মাইনাস x। এটাই আমাদের কি কমপ্লিট সলিউশন। আচ্ছা, এরপরে দেখো আমরা আরেকটা অঙ্ক লিখে ফেলি। নাম্বার 5 সলভ বলছেন d স্কয়ার 2d প্লাস 1 y e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। দেখো আমরা আগের যে অঙ্কগুলো করেছিলাম তার চেয়ে একটু ভিন্নতর অঙ্ক, এখানে দুইটা অংশ আছে। ওকে, আচ্ছা, তো দেখি এটা আমরা কিভাবে করি। সলিউশন এখানে আমরা পাচ্ছি এই এখানে আমাদের m স্কয়ার 2m প্লাস 1 ইকুয়াল 0, এখান থেকে আমরা পাচ্ছি m প্লাস 1 হোল স্কয়ার সমান 0। তাহলে m এর মান আমরা দুইটা পাচ্ছি মাইনাস 1 মাইনাস 1। তাহলে এখানে দেখো দুইটা যেহেতু পেলাম, তাহলে এখান থেকে আমি লিখতে পারি yc অক্সিলারি ইকুয়েশন a প্লাস কি bx e টু দি পাওয়ার কি মাইনাস x। ওকে, আচ্ছা, এবারে এসে দেখো আমরা এখান থেকে পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করব। এখন আমরা অক্সিলারি ইকুয়েশনটা পেয়ে গেছি। তো এখন দেখো আমি আসি সেকেন্ড পার্ট। দেখো ফর pi পার্টিকুলার ইন্টিগ্রাল yp সমান
ex প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স, নিচে আমার কি ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 1। তো আমি যদি এটাকে আলাদা করে লিখতে পারি ex প্লাস মাইনাস এক্স ডি প্লাস 1 হোল স্কোয়ার। এখন দেখো দুইটা যেহেতু আলাদা টার্ম আলাদা করে দাও, তাহলে এটা ex ডি প্লাস 1 হোল স্কোয়ার প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স ডি প্লাস 1 হোল স্কোয়ার। ওকে, আচ্ছা এরপরে দেখো আমরা এখান থেকে উপরে একটু গেলাম, তাহলে দেখো yp এখান থেকে আমি x এর সহগ 1 এখানে বসে দিতে পারি, e টু দি পাওয়ার x, x এর সহগ বসে দিলে এখানে 1 প্লাস 1 হোল স্কয়ার। এখানে যদি দেখো x এর সহগ -1 এখানে বসে দাও, তাহলে এটা কি হয়ে যায় 0, তার মানে 1/0 ইনফিনিটি। তার মানে এখানে একটা x নাও, এখানে e টু দি পাওয়ার x, নিচে তাকে ডেরিভেটিভ করো 2d প্লাস 1। দেখো এখনো যদি বসে দাও তাহলে x এর সহগ এটা 0 হয়ে যাবে। তাহলে এইটা আমার কাজ শেষ। e টু দি পাওয়ার x এখানে 1 on 2 2 স্কয়ার দিলে 4, তাহলে এখানে আরেকটা x স্কয়ার নাও, e টু দি পাওয়ার মাইনাস x, এটাকে আরেকবার ডেরিভেটিভ দিলে। ওকে, দেখো আমাদের কি কমপ্লিট, আমাদের কি পার্টিকুলার ইন্টিগ্রালটা চলে আসছে। তো আমরা এখন লিখতে পারি আমাদের জেনারেল সলিউশন। সো দ্য gs y equal a plus bx e to the power minus x plus e to the power x b x square e to the power x divided, এটা আমাদের কমপ্লিট সলিউশন। তো আজকে এ পর্যন্তই, নেক্সট আবার কথা হবে। তবে তার আগে একটু বলতে চাই, তোমরা জানো যে আমরা একটা বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মধ্য দিয়ে আমরা শুধু না পুরো বিশ্ব একটা দুঃসময় অতিক্রম করছে। সুতরাং তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, এবং যদি বাইরে বেরোতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবে, আর যতদূর সম্ভব বাড়িতে থাকবে। তো এ পর্যন্তই, খোদা হাফেজ।